এটাকে আমরা কেজিতে প্রকাশ করব। কিসে প্রকাশ করব? কেজিতে, কেজিতে। কিলোগ্রামে কনভার্ট করব। ওকে, এখন 4365 গ্রামকে যদি আমি আহ, ভেঙে মানে ভেঙে দেখাই, দেখো এটাকে যদি আমি পার্ট বাই পার্ট করে একক, দশক, শতক, হাজার করে ভাঙি, তাহলে আমি কি কি পাবো বলো তো? আমি প্রথমে পাবো 4000 গ্রাম, তাই না? এটার সাথে আর কি পাবো? 300 300 গ্রাম। গ্রাম। তার সাথে কি পাবো? 60 গ্রাম। 60 গ্রাম। তার সাথে কি পাবো? 5 গ্রাম। 5 গ্রাম। 5 গ্রাম। এই যে ব্যাপারটাকে যদি আমি এইভাবে লিখি, 4000, এটা তুলবো। হ্যাঁ এখন তোলো, 4000 গ্রাম, 300 গ্রাম, 60 গ্রাম, 5 গ্রাম। টোটাল 4365 গ্রাম। এখন এটাকে আমি যদি কিলোগ্রামে প্রকাশ করি তাহলে কি হবে? স্যার 4.365 গ্রাম। হ্যাঁ, 305। 4000 গ্রাম স্যার সমান, চার দশমিক এটা তিন মনে ছয় করো, এটা মনে করো কিলোগ্রাম। এখন স্যার আমাকে বলো, 4000 হবে 4 এখানে কত কিলোগ্রাম। কিলোগ্রাম লিখবো? কত কিলোগ্রাম লিখবো? চার তখন কিলোগ্রাম হবে 4 ভেরি গুড। কিলোগ্রাম। 300 গ্রাম সমান কত কিলোগ্রাম? স্যার দশমিক স্যার দশমিক 3 গ্রাম। শূন্য ভেরি গুড, দশমিক ভেরি গুড। 0.3। আর 3-এ পড়া শূন্য দেওয়ার দরকার আছে? নো স্যার। না স্যার। এটা আমি কিভাবে পেলাম আমি তোমাদেরকে এখানে দেখাই। সবাই যাদের প্রবলেম আছে এখনো, এগুলো মেলাবার করেছি। 300 গ্রাম সমান কি করব আমরা? 300-কে ভাগ করব 1000 দিয়ে, সমান 1 2 3টা শূন্য, তাই না? 1 2 3 ঘর আগে দশমিক, দশমিক 300। 0.300 বলতে আমরা বোঝাই 0.3। ঠিক কিলোগ্রাম। আছে, এবার আসো 60 গ্রাম। 60 গ্রামকে আমরা কিভাবে কেজিতে প্রকাশ করব? তাহলে 60-কে আমরা কত দিয়ে ভাগ করব? 1000। তাহলে 1 2 3টা শূন্য আছে, 1 2 3 ঘর আগে দশমিক বসবে। 1 2 3 ঘর নাই, জন্য একটা শূন্য নিব, দশমিক বসে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.06 কিলোগ্রাম। এই 6-এর পরে এই শূন্য আর কোনো মূল্য নাই। এবার আসো 5 গ্রাম। 5 গ্রাম সমান কত কিলোগ্রাম? আমাকে সবাই একসাথে বলতে পারবে? 0.05। 0.05। নো। 0.005। দুইটা শূন্য তারপর ভেরি গুড। 5। দশমিক শূন্য হ্যাঁ, শূন্য পাঁচ। কারণ পাঁচের শেষে একটা দশমিক আছে, আর আগে হচ্ছে তিনটে সংখ্যা না একটা সংখ্যা আছে, তার জন্য এখানে দুইটা শূন্য লাগাই দিতে হ্যাঁ, হবে। তাহলে 3টা 0 আছে, আমাদেরকে 3টা ঘর আগে দশমিক বসাতে হবে, 1 2 3। তাহলে 0.3 গেল, 60 গ্রাম মানে হলো 0.006। 5 গ্রাম মানে হলো 0.005। তাহলে এগুলো যদি সব যোগ করি তাহলে কি হবে? 3.625 4.365। কিলোগ্রাম। ক্লিয়ার? এটাতে কারো প্রবলেম আছে কোনো? নো স্যার। নো স্যার। হুম, খুব স্যার সুন্দর। একটু দ্বারা তুলে নি। হ্যাঁ, স্যার একটু দশ তুলে নাও, মিনিট তুলে সময় দেন, নাও, তুলে নি। ওকে তুলে নাও। আর একটা জিনিস নিচে লিখতে দিব, 4365 গ্রাম সমান ড্যাশ কিলোগ্রাম ড্যাশ গ্রাম।
স্যার স্যার 4 কিগ্রাম আর স্যার 3, 6, 5 গ্রাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারণ 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে 1003টা আলাদা করে ফেলি। 4300 মানে 4000 গ্রামে 4 কিলোগ্রাম। এটা শুধু কেমন? বলে হয়ে যায়, প্রথম সংখ্যাটাকে ক্লাস হ্যাঁ, দিয়ে আর এই আর তো বুঝতে বাকি পেরেছো। যে সংখ্যাগুলো থাকে সেগুলো পরের জায়গাটাতে বসে ভেরি যায়। গুড। আচ্ছা বলো তো, 12,460 গ্রাম, এটাও কি করব? সবাই খাতায় তোলো। ড্যাশ কিলোগ্রাম, ড্যাশ গ্রাম, কি হবে এটা? 12.46 কিলোগ্রাম। না, স্যার আমি তো হ্যাঁ, বারো তোমাদেরকে কিগ্রাম দিইনি। আর স্যার 12 কিগ্রাম আর স্যার 4, 6, 0 গ্রাম। 460 না, 460। এখানে তো দশমিক বসাচ্ছি না, এখানে তো 460 বলতে পারবে তুমি। এখানে তো দশমিক বসাচ্ছি না, কিলোগ্রাম আর গ্রাম আলাদা করছি। ঠিক আছে, এবার বলো তো, 15,000 গ্রাম সমান ড্যাশ স্যার কিলোগ্রাম। 15 কিগ্রাম পনেরো আর স্যার শূন্য কিলোগ্রাম গ্রাম 0,00 গ্রাম। ভেরি গুড, ভেরি গুড। আরেকটু তারা বোকা হওয়া পেজ যাবে দেয় না। না। 15 কিলোগ্রাম। হ্যাঁ, সবাইকে তুলতে দিব। আগে তুমি সমস্যা নাই, সবাই এই যে এই যে স্যার এই যে একটু এই স্যার দাগ থেকে টাইম এখান থেকে দেন। তুলবে সবাই। এখান থেকে তোলো। স্যার ওদিকে দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে। 2, 4, 6 গ্রাম সমান হ্যাঁ, তুলে এ নাও। হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ফাতিমা স্যার আমার জাহরা। লেখা শেষ। ভেরি গুড। স্যার একটু স্যার স্যার আজকে স্যার আমার একটু গণিত স্যার পরীক্ষা লাস্টেরটা স্যার, লাস্টের হ্যাঁ, 3টা। লাস্টের 3টা তোলো, আস্তে করে তোলো। 15 কিলোগ্রাম 0 গ্রাম। আনসার আনসার স্যার। স্যার আবার তোলা একটু বাকি স্যার। তোলো বাকি আছে, তুলে নাও, ইয়েস স্যার লাস্টেরটা। তুলে নাও। 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, স্যার ডান স্যার। ডান, ভেরি গুড। আচ্ছা, এবার তোমাদেরকে আমি করতে দেই। 6,200, স্যার আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। শোনা ছয় যাচ্ছে। হাজার দুশো পঁয়ত্রিশ গ্রাম সমান ড্যাশ কিলোগ্রাম। খাতায় লেখো সবাই। 2, চলে যায়। হয়ে গেছে। স্যার এটা কি শুধু আমাদেরকে কিলোগ্রামটাই বের করা লাগবে? হ্যাঁ, ফাঁকা ঘরে বসাবে। স্যার এটা কি বই থেকে দিচ্ছেন? বই থেকে দিচ্ছি না, কিন্তু বইয়ের মতনই দিচ্ছি, কেননা তোমাদের বইয়ে এরকমটা আছে। হ্যাঁ, গেল। 3,
মিলিগ্রাম ওকে মিলিগ্রাম কিলোগ্রাম দেখি 4 নম্বরটা কে কে পারো। এটা একটা টেস্ট। চার নম্বর মারবে আর ধুয়ে যাবে বন্ধ হয়ে যাবে দেখবি আরে তোকে মারবে তোর শটটা দিয়ে মার শটটা দিয়ে মার কথা না কথা না। একটু এই যে হয়ে গেছে হয়ে গেছে এবার দাও। এখন একটু খামটা মতন যা স্যার রোহানের এখান থেকে স্যার শব্দ আসছে। হ্যাঁ, এই রোহান, তোমার কিন্তু ফাইন হয়ে যাবে। হ্যাঁ, ফাইন হয়ে যাবে কিন্তু। তুমি সাবধান হও, সাবধান। স্যার স্যার আপনি গত ক্লাসে যে ওজনের অঙ্ক করিয়েছিলেন ওই অঙ্কগুলো কি আজকে আবার করাতে পারবেন? আজকে এটা তো ওজনেরই করাচ্ছি। গতকালকে এগুলো নিয়ে করানো হয়েছে তোমাদেরকে, নতুন কিছু না। স্যার এগুলো দিয়েই তো হ্যাঁ স্যার কিগ্রাম স্যার গ্রাম এগুলাই। হ্যাঁ, হ্যাঁ, এই 7টাই দিলাম। 7 রকমের ম্যাথ দিলাম, একটা যোগ দিলাম, একটা বিয়োগ দিলাম। করো তো তোমরা। তোমরা ওই যে দিন, সব দিন মাস বছর করেছো না, ওরকম করে ধার করে যোগ বিয়োগ করেছো না, সেম জিনিসটা 6 আর 8, 7 নম্বরে করবে। একটু আনমিউট হও, আমাকে একটু হেল্প করো। 6235 গ্রাম সমান, আমরা কি করব, কিলোগ্রামে প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ করবে। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে 6.235 কিলোগ্রাম। 6.235 7000 গ্রাম সমান 7 কিলোগ্রাম। সাত যখনই গ্রাম থেকে কিলোগ্রামে করব তখন কিলোগ্রাম আমরা 1000 দিয়ে ভাগ করব। তো 300 গ্রাম সমান কি হবে? 3.3 দশমিক গ্রাম। দশমিক কিলোগ্রাম। দশমিক দশমিকের পরে শূন্যের আর কোনো মূল্য নাই। 20 গ্রাম, দশমিক দশমিক শূন্য তিন 2 দুই কিলোগ্রাম। ঠিক আছে। 3 গ্রাম মানে 0.003, মানে একক দশক শতক হাজার শেষ 1000, এই জন্য দশমিক হবে। আচ্ছা দেখো, শেষ যাদের এখন মিলিয়ে নাও। এটা কি করবে একইভাবে, 7.323 কিলোগ্রাম। শেষ। 7238 মিলিগ্রাম সমান, আমরা জানি 1000 মিলিগ্রামে 1 গ্রাম, তাহলে এটাও আমরা 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 7238 গ্রাম। শেষ। এবার আসো 5.250 কেজি, তাহলে মানে কি 5 কেজি 250 গ্রাম, বোঝা যাচ্ছে এটা কি হবে, 5 কিলোগ্রাম 250 গ্রাম। 2100 গ্রাম মানে হলো 2 কিলোগ্রাম 100 গ্রাম। সহজ। 100 গ্রাম এবার আসো যোগ। 2 কেজি 300 গ্রাম আর 6 কেজি 900 গ্রাম যোগ করলে কি হবে বলো তো?
9 কেজি 200 গ্রাম। হ্যাঁ, 6 কেজি আর 2 কেজি কত কেজি হলো? 8 কেজি। 8 কেজি 900 গ্রাম আর 300 গ্রাম কত গ্রাম হলো? 1200 গ্রাম। 1200 গ্রাম। 1200 গ্রাম মানে হলো 1 কেজি 200 গ্রাম, তাহলে 8 আর 8 9 কেজি 200 গ্রাম। 8 কেজি থেকে 2 কেজি 500 গ্রাম বাদ দাও, তাহলে 2.5 কেজি পর আর হাফ কেজি হলে 3 কেজি, 4 5 6 7 8, 5 কেজি 500 গ্রাম। 500 গ্রাম। এইটা এখন তোমাদেরকে করে দেখা, এটা আমরা কি করব, জাস্ট দশমিক এগুলো যোগ করব। কি বলছে? 1.3, 2.68, 4.925, এগুলো সব কি কিলোগ্রাম। তো যোগ করি। আমরা জানি দশমিকের যোগ করার সময় সব দশমিকের নিচে নিচে লিখতে হয়। 5 8 আর 2 10, 0 হাত থেকে 1, 9 একে 10, 6 16, আর 3 19, 9 হাত থেকে 1, 4 2 6, আর 1 7, আর 1 8। এই তো 5 8 10, 0 হাত থেকে 1, 10 6 16, আর 3 19, 9 হাত থেকে 1, 6 7 8, 8.905 কিলোগ্রাম। 8.905 কিলোগ্রাম মানে কত গ্রাম হবে বলতো? 6905। 905। 8,905, দশমিকটা শুধু তুলে দিব, 8,905 গ্রাম হয়ে গেল আনসার। ঠিক আছে, যাদের ভুল হয়েছে একটু একটু এটা ঝটপট সুন্দর করে তুলে নাও। নাও, সুন্দর করে তুলে নাও। সব ঠিক আছে। ওকে, ভেরি গুড। দৈর্ঘ্য পরিমাপের একক কি শিখেছি বলতো? দৈর্ঘ্য পরিমাপের একক কত ক্লাসে আগে ক্লাসে শিখলাম আমরা? মিটার। ওজন ওজন পরিমাপ। পরিমাপের একক আমরা শিখলাম কি? গ্রাম। আর তরল পদার্থের স্যার এগুলো পরিমাপের তুলবো? একক? হ্যাঁ, তুলে নাও। তরল পদার্থের পরিমাপের একক কি বলতো? লিটার। লিটার। কি? লিটার। তরল পদার্থের পরিমাপের একক কি? লিটার। তাহলে এটা কেমন হবে বলতো? 1 লিটার তেল মানে ড্যাশ মিলিলিটার। কত মিলিলিটার? 1000 মিলিলিটার। সবাই সবাই লিখে রাখো যে 1000 মিলিলিটার সমান 1 লিটার, এটা সবচেয়ে বেশি আসে। 1000 মিলিলিটার সমান 1 লিটার, এটা সবচেয়ে বেশি আসে। তোমরা কি বলতে পারবে যে 1 গ্যালন সমান কতটুকু? তোমাদের মধ্যে এনিওয়ান? অরিত্র আছো ক্লাসে? ইয়েস স্যার। হ্যাঁ, 1 গ্যালন সমান কত লিটার বলো? কি বললেন স্যার? 1 গ্যালন সমান কতখানি? স্যার শোনা যাচ্ছে না স্যার, ইস্যুস। এই তো হচ্ছে, আমি বুঝছি। এক কাছে গ্যালন সমান কতটুকু? এর একটা কথা স্যার, এদের কথা শোনা যাচ্ছে না, এবং স্যার আমার একটু নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। স্যার লিখেই যাচ্ছে কত স্যার। দেখো? গলা 1 গ্যালন। গলা 1 গ্যালন ঠিক আছে সমান কত লিটার? স্যার। 100।
4.55 লিটার। 4 দশমিক এক খাতায় লিখে নাও গ্যালন এটা। বলতে কি? এটা লিখে নাও, 1 গ্যালন সমান 4.55 লিটার। গ্যালনটা আসলে কি আর আসলে এটা কিসের জন্য ব্যবহার করে? লিখে নাও, পরে বুঝতে পারবে।